ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিন ব্যবহারে অনুমোদন দিতে সুপারিশ করেছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডভাইসরি প্যানেল। ভ্যাকসিনটি অনুমোদনের পক্ষে ভোট দেন বিশেষজ্ঞ দলটির 17 সদস্য, আর বিপক্ষে ভোট দেন 4 জন। যুক্তরাষ্ট্রে ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। আশা করা হচ্ছে খুব দ্রুতই ফাইজারের ভ্যাকসিন ব্যবহারে চূড়ান্ত অনুমোদন দেবে এফডিএ। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ও সংক্রমণ বিশ্বের সর্বোচ্চ। দেশটিতে গত 24 ঘন্টায় মারা গেছেন প্রায় 3,000 করোনা রোগী। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 1,60,00,000-এর বেশি মানুষ, আর মৃত্যুর সংখ্যা 3 লাখের কাছাকাছি। এর আগে যুক্তরাজ্য ও কানাডা ফাইজারের করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয়। এদিকে ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ।